এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার দেহ। গাইনি বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন ওই নার্স, এমনটাই খবর। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শৌচাগার থেকে দেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠানো হয়েছে নার্সের দেহ। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রেশমি, আপডেট কি পাওয়া যাচ্ছে এই ঘটনার? দেখো, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালে গাইনি বিভাগের এইচডিইউতে কর্মরত ছিলেন ওই নার্স এবং গতকাল শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয়। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং তারপর তাকে যখন বের করা হয় তারপর সেখানেই দেখা যায় যে তার মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ডিডি হোমিসাইডের টিম এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছচ্ছেন এবং কি কারণে এই মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে, অর্থাৎ রহস্যজনক মৃত্যু বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। গতকাল তিনি ডিউটিতে জয়েন করেন। 30 বছর বয়সী এই নার্স ডিউটিতে জয়েন করার পর, অর্থাৎ গাইনি বিভাগের এইচডিইউতে তিনি যখন জয়েন করেন তারপর তিনি শৌচালয়ে যান। তিনি 8টা নাগাদ ডিউটি জয়েন করার পর শৌচালয়ে যাওয়ার পর তাকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছিল না খুঁজে। তারপর যখন শৌচালয়ের সামনে তার সহকর্মীরা যান, দেখেন শৌচালয়ের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তারপরই কিন্তু দরজা ধাক্কা দেওয়া হয়, তার দরজা কিন্তু ভেতর থেকে কেউ খুলছিল না। তারপরই থানায় খবর দেওয়া হয় এবং সেখানে পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হন। তারপর দরজা ভাঙা হয়, অচৈতন্য অবস্থায় সেই নার্সকে উদ্ধার করা হয়। তাকে যখন চিকিৎসকেরা দেখেন সেই সময় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং কি কারণে এই মৃত্যু তা ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, ডিডি হোমিসাইড তারাও কিন্তু গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ঘুমের যে ওষুধের, অর্থাৎ ভায়াল ছিল, যে ইঞ্জেকশনের মাধ্যমে ঘুমের ওষুধ দেওয়া হয়, তার কাছ থেকে সেই ঘুমের ওষুধের ভায়াল পাওয়া গেছে বলে সূত্র মারফত খবর। তবে কি কারণে এই মৃত্যু, এটি কি এই রহস্যজনক মৃত্যু, তা ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে তৎপর প্রশাসন বর্তমানে সরকারের কাছে যে কোনো ঘটনা ছোট নয়, প্রত্যেক ঘটনার সঠিক এবং ঠিক তদন্ত তা কিন্তু বারংবার স্পষ্ট হচ্ছে। কারণ এই ঘটনা ঘটার পরই তৎপরতার সঙ্গে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা পূর্বতন সরকারের আমলে দেখেছি যে কোনো রকম এরকম ঘটনা ঘটলে যে পূর্বতন সরকারের বিরুদ্ধে যে অনীহার অভিযোগ বারংবার উঠতো, তারা সঠিকভাবে তদন্ত করতো না। কিন্তু বর্তমানে যে সরকার দেখা যাচ্ছে তারা একেবারে তৎপর, প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা তদন্ত করছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা তারা জানার চেষ্টা করছেন এবং ডিডি হোমিসাইড শাখার যারা আধিকারিকরা রয়েছেন গতকাল সেখানে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ প্রত্যেক ঘটনাকে সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং রেশমি, তোমাকে আপাতত ধন্যবাদ। কথা বলছিলাম, রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রান্ত, তোমার কাছে কি তথ্য রয়েছে এই বিষয়ে? দেখো, গতকাল রাতের বেলা 33 নম্বর রুমে এনআরএস এর যে গাইনোকোলজি ওয়ার্ড রয়েছে, এইচডিইউ ওয়ার্ড, তার 33 নম্বর রুমে ওই মহিলা নার্সের কিন্তু মৃতদেহ পাওয়া যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে উনি দমদমের বাসিন্দা, 30 বছর বয়স, অন ডিউটি অবস্থায় ছিলেন। রাতের বেলা 10টা নাগাদ আচমকাই নাইট ডিউটি শুরু হয়েছিল, নাইট শিফটের ডিউটি ওনার। তারপরে তিনি 10টা 20 নাগাদ ওয়াশরুমে যান। তারপর দীর্ঘক্ষণ তিনি না ফেরায় তারপরে তার যারা সহকর্মীরা, যারা নার্সিং স্টাফরা ছিলেন, তারা কিন্তু বাথরুমে যান, দরজা ভেঙে তাকে উদ্ধার করেন অচৈতন্য অবস্থায়। তারপর যখন হাসপাতালে যখন অন ডিউটি ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, বেডে যখন তাকে দেওয়া হয়, মৃত বলে ঘোষণা করে। যেটা এখন অব্দি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে এখন অব্দি আত্মহত্যা বা ওই জাতীয় কোনো সুইসাইড নোট এখন অব্দি পাওয়া যায়নি। তবে পুলিশ, এন্টালি থানার পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। আত্মহত্যার প্ররোচনা কিংবা অন্য কোনো কারণ আছে কিনা, এই রহস্য মৃত্যুর পিছনে রহস্যটা ঠিক কোথায় সেটা খতিয়ে দেখছে। ইতিমধ্যে পরিবারের লোকের সঙ্গে কথা বলছেন পুলিশের সদস্যরা। এছাড়াও সে রাতের বেলা হাসপাতালে যারা ডিউটিতে ছিলেন তারা তাদের সঙ্গেও কথা বলে দেখছেন। এর পাশাপাশি আরেকটা পুলিশ সূত্রে এখন অব্দি যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যে রোগীদের ঘুম পাড়ানোর জন্য যে ইঞ্জেকশন ফেন্টানিল ব্যবহার করা হয়, সেই ফেন্টানিলের
ফেন্টানিলের 3টি ভায়াল নিয়ে তিনি কিন্তু হসপিটালের ওই ওয়াশরুমে ঢুকেছিলেন এবং তাকে যখন উদ্ধার করা হয় তার যে শিরা রয়েছে অর্থাৎ যে সেখানে কিন্তু ইঞ্জেকশন পাওয়া যায় এবং ইঞ্জেকশনের যে সুচ সেই ভায়াল নিডল সেই নিডল কিন্তু আটকে থাকা অবস্থাতেই তাকে উদ্ধার করা হয়েছে। কি কারণে তিনি ওই ফেন্টানিল পুশ করলেন, আদৌ তিনি কতটা পুশ করা হয়েছে শরীরের মধ্যে, তাকে কেউ ঘোষণা দিয়েছে কিনা, পুরোটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর, ইনকোয়েস্ট রিপোর্টের পর তার কি কারণে কি থেকে তার মৃত্যু হলো সেটা যেমনটা জানা যাবে। এছাড়াও তদন্তে যত এগোবে অগ্রগতি হবে তার কোন রকম কোনো চাপ রয়েছে কিনা, কি সমস্যা হয়েছিল কিনা, এছাড়াও পরিবারের লোকের সঙ্গে কথা বলে বাকি কিন্তু ডিটেলস সামনে আসবে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সারদা মুখোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে অর্থাৎ এনআরএস হাসপাতালে পৌঁছাচ্ছেন এবং সেখানে গিয়ে যে পরিস্থিতি এবং হাসপাতালের যারা অধ্যক্ষ যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই মৃতার পরিবার তারাও হাসপাতালে এসে পৌঁছেছে, তাদের সঙ্গেও কথা বলবেন। দেবারতী, অনেক ধন্যবাদ বিক্রান্ত। কথা বলছিলাম, বিক্রান্ত রায় ছিলেন টেলিফোনে।